জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আগামীকাল 16ই জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, আন্দোলন করবেন। কিসের আন্দোলন? না, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা হতে হচ্ছে, তার প্রতিবাদে তিনি পথে নামছেন। ভিন রাজ্যে বাঙালিরা কেন হেনস্থা হচ্ছেন তার কারণ কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। বাংলাদেশ থেকে যখন অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যারা আসেন, এই পশ্চিমবঙ্গের প্রশাসন তাদের বাধা দেয় না, তাদের নিমন্ত্রণ করে কাছে ডাকেন, তারপরে তাদের ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু বানিয়ে দিয়ে তারপর তাদের অন্য রাজ্যে চালান করে দেয়। দেখুন, পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের চিনে ফেলতে পারবে, রোহিঙ্গাদের চিনে ফেলতে পারবে, কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ কে প্রকৃত বাঙালি পশ্চিমবঙ্গের আর কে বাংলাদেশের বাঙালি তারা কিন্তু এটা ফাইন্ড আউট করতে পারে না। তারা ওখানে গিয়ে বলে আমরা পশ্চিমবঙ্গে থেকে এসেছি, পশ্চিমবঙ্গের বাঙালি। এখন একটা বিষয় হচ্ছে, যত রকম অবৈধ কার্যকলাপ, চুরি, ডাকাতি, ছিনতাই, জমি জবরদখল করে ঘরবাড়ি করা, এই সমস্ত কিছু কিন্তু করছে ওই অবৈধ অনুপ্রবেশকারী বাঙালিরা। এবং প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়েছে এই পশ্চিমবঙ্গের প্রশাসন। আমি এ প্রসঙ্গে একটা ঘটনা বলছি। 9/11-এ যখন টুইন টাওয়ার ধ্বংস করে আল কায়দা, ওই ওসামা বিন লাদেনের নেতৃত্বে, তখন সারা পৃথিবী এবং আমেরিকা জুড়ে মুসলমানদের ওপর একটা অসুবিধার সৃষ্টি হয়, একটা টার্গেট হয়। ভারতের যে সুপারস্টার শাহরুখ খানকেও পর্যন্ত আমেরিকার এয়ারপোর্টে জামা কাপড় খুলিয়ে পরীক্ষা করেছিল, চেকিংটা বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে পশ্চিমবঙ্গ থেকে যারা ভোটার কার্ড, আধার কার্ড করে ভারতের অন্যান্য রাজ্যে যাচ্ছে এবং বাঙালি পরিচয় দিচ্ছে, তারা এক একটা অনুপ্রবেশকারী এবং এদের কার্যকলাপে আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমাদের সিকিউরিটি আঘাতপ্রাপ্ত হচ্ছে। যার জন্যে শুধু তাই নয়, জমি জবরদখল করে বাড়িঘর করছে, অসামাজিক কার্যকলাপ করছে, খুন ধর্ষণ বেড়ে যাচ্ছে, সেই সমস্ত জায়গায় চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে। তাই বিভিন্ন রাজ্যের প্রশাসন এদের চিহ্নিত করে তাদের যথাস্থানে পাঠিয়ে দিচ্ছে, এবং এটা ভারত সরকারের আইন। প্রথমে বলেছে আপনারা যারা অবৈধ অনুপ্রবেশকারী আছেন থানায় এসে যোগাযোগ করুন, যদি না করেন তারপরে যদি ধরা পড়ে তাহলে কিন্তু অনেক বিপদ, এবং ঘটছেও তাই। এবং এর জন্য প্রকৃত যারা ভারতের বাঙালি তারা ভুগছে, এবং যারা ভুগছে, যারা ভুক্তভোগী, তারাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দোষ দিচ্ছে। তারা কিন্তু একথা বলছে না যে ওই রাজ্যের থেকে বেশি দোষ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে, যে এই সরকার যদি এই অনুপ্রবেশকারীদের ঢুকতে না দিয়ে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড করে না দিয়ে পশ্চিমবঙ্গ থেকেই তাদের যথাস্থানে পাঠিয়ে দিত, তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। আজকে এদের কারণে এদেরও ভুগতে হচ্ছে। মানে 100টা চোরের জন্য 10 জন ভালো মানুষকে যেমন ভুগতে হয়, ঘটনাটা ঘটেছে ঠিক তাই। আমরা দেখেছি সন্দেশখালীতে শেখ শাহজাহান, কাদের মোল্লা এবং তার নেতৃত্বে পুরো রোহিঙ্গা কলোনি সেখানে বসিয়ে দিয়েছিল। আর পশ্চিমবঙ্গের বামেরা তো আছেই। রোহিঙ্গারা নাকি ভারতের সৌন্দর্য, এত সৌন্দর্য সে আর ভাষায় প্রকাশ করা যাবে না। তা এদের কাছে নোংরাটাও সৌন্দর্য মনে হয়, আর সুন্দরটাকে এদের নোংরা মনে হয়। এদের নিয়ে বেশি কথা না বলাই ভালো। এখন ঘটনা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই যে রোহিঙ্গাদের এবং তার প্রশাসন, রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদের এই যে ভোটার কার্ড, আধার কার্ড করে দিয়ে ভিন রাজ্যে চালান করে দিচ্ছে, এর তো প্রমাণ রয়েছেই, প্রত্যক্ষ প্রমাণ রয়েছে, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, গেল আপনি পশ্চিমবঙ্গের কথাই দেখুন। আমি সেদিন যাচ্ছিলাম কলকাতায়, সল্টলেকের পাশে বাগজোলা খালের ধারে ধারে
যে বস্তিগুলো হয়েছে, রিপোর্ট হয়েছে, নিউজ হয়েছে আর বাংলাতে, এবং সমস্ত আপনি নিজে গিয়ে দেখুন, সেখানে সমস্ত রোহিঙ্গারা বসে আছে, অবৈধ অনুপ্রবেশকারীরা বসে আছে। তাদের কি করবেন? তাদের আপনি কি করছেন? চোখের সামনে বসে আছে, তো প্রশাসনের সামনে বসে আছে, তাদের কি তুলে আপনি তাদের পুশব্যাক করাচ্ছেন? করাচ্ছেন না। ভোটের তাগিদে ভোট ব্যাংক বানিয়ে রেখেছেন এবং পশ্চিমবঙ্গকে একটা বিপদের মুখে আপনি ঠেলে দিচ্ছেন। যেখানে যেখানে এদের সংখ্যা বেড়েছে সেখানে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, এটা 100% নিশ্চিত। আর বাঙালি প্রেম, আমি জানি না হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন খুন করা হয়েছিল তারা কি বাঙালি ছিল না? তাদের জন্য কি আপনি মিছিল করেছিলেন? করেননি। কতগুলো অপদার্থ অযোগ্য লোককে টাকার বিনিময়ে আপনার নেতা মন্ত্রীরা, একজন তো জেলে আছেই, অনেকগুলো জেলে আছে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রি করেছে, আর যোগ্য প্রার্থীরা সেই কারণে আজকে পথে ঘুরে বেড়াচ্ছে। তাদের সংসার চলবে কি করে? তাদের ভবিষ্যৎটাকে অনিশ্চিত করে দিয়েছেন। তারা বাঙালি ছিল না? তারা কি বাঙালি নয়? তাদের জন্য পথে নেমেছেন কোনোদিন? নামেননি। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে যে খুনগুলো হয়েছে, যে হত্যাগুলো হয়েছে, রাজনৈতিক হত্যা, তারা বাঙালি ছিল না? তাদের জন্য আপনি পথে নেমেছেন। ওই তো একজনের শাস্তি হয়েছে, একজনের শাস্তি হয়েছে, আরো হবে। শেখ শাহজাহান এবং তার বাহিনী যে প্রদীপ মন্ডল, দেবাশিস মন্ডলকে খুন করেছিল, আপনার প্রশাসন তাদের শাস্তি দিতে পেরেছিল? বরং তাদের টাকার বিনিময়ে আপনার প্রশাসন ভয়ে হোক, ভীতিতে হোক, টাকার বিনিময়ে হোক, তাদের নাম কাটিয়ে দিয়েছে। তারা বাঙালি ছিল না? পশ্চিমবঙ্গের বাইরে কটা বাঙালি হেনস্থা হচ্ছে, তার বিনিময়ে আপনি পথে নামছেন, তার প্রতিবাদে। আর কত রাজনীতি করবেন? রাজনীতিটাকে একেবারে নোংরা জায়গায় নামিয়ে নিয়ে গেছেন। তো পশ্চিমবঙ্গের রাজনীতিকে, মানে সিপিএম যে নোংরামিতে শেষ করেছিল, আপনি সেখান থেকে শুরু করেছেন। পশ্চিমবঙ্গের বুকে যে চাকরি চুরি হতে পারে এটা আমরা জানতাম না, আপনার জামানায় দেখলাম। পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা ছিল, কিন্তু আপনি তারকে 10 গুণ করেছেন। বাঙালি প্রেম আর দেখাবেন না, বাঙালি প্রেম আপনি আর দেখাবেন না। আমি বলছি তো, পশ্চিমবঙ্গের বাইরে যেসব বাঙালিরা আছে, পশ্চিমবঙ্গ তারা ভালো আছে, পশ্চিমবঙ্গের থেকে তারা ভালো আছে। তারা বলে, পশ্চিমবঙ্গের সমস্ত খবর রাখে, তারা বলে যে আমরা যেখানে আছি সেখানে ভোট হলে এত খুনোখুনি হয় না। কিন্তু পশ্চিমবঙ্গের ভোট মানেই রক্তপাত। কেন? উত্তর আছে আপনার কাছে? পশ্চিমবঙ্গের ভোট মানে হত্যা। কেন? উত্তর আছে আপনার কাছে? নেই। তা পশ্চিমবঙ্গের বাইরের যে সমস্ত বাঙালিরা আছে তাদের হেনস্থা হচ্ছে, তার প্রতিবাদে নামছেন। তো আসলে হেনস্থা হচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যখনই বুঝছে সে প্রশাসন যে এরা প্রকৃতই পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতীয় সিটিজেন, তাদের আবার ঠিক করে দিচ্ছে। একটু অসুবিধা হচ্ছে। 99 জন বাঙালি রোহিঙ্গা যদি হয়, তার মধ্যে একজন প্রকৃত বাঙালি যদি থাকে পশ্চিমবঙ্গের, তার তো একটু অসুবিধা হবে, সেটা ভোগ করতে হবে। এবং তারা জানে যে এই ভোগান্তির কারণ পশ্চিমবঙ্গের প্রশাসন, যারা রোহিঙ্গাদের, অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, আধার কার্ড করে দিয়ে অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। তার ভুরি ভুরি প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে। আপনি কত দেখতে চান? সেগুলো ঠিক করুন। আজ থেকে 15-30 বছর আগে তো
এর সমস্যা ছিল না, আজকে কেন এই সমস্যা তৈরি হলো? আপনার জন্য। কারণ আপনি এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটের লিস্টে নাম তুলিয়েছেন, আধার কার্ড ভোটার কার্ড করে দিয়ে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছেন। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা, নমস্কার, আবার দেখা হবে।